সম্মানীয় দর্শক, আলোর খোঁজে আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি রাজ্যের চুক্তিভিত্তিক কর্মী বা অস্থায়ী কর্মী হয়ে থাকেন, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ এই চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী নিয়ে একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট নিউজ উঠে এসছে আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি একজন সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, এনবিএফ, হোমগার্ড, আশা কর্মী, আইসিডিএস কর্মী, ভিআরপি কর্মী, এই সমস্ত অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মী হয়ে থাকেন, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনাদের নিয়ে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুখবর, মুখ্যমন্ত্রীর চেয়ারে শুভেন্দু অধিকারী বসার পরেই অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের মনে নতুন উচ্ছ্বাস বা আনন্দের সৃষ্টি হয়েছে। কি কি বিষয়ে? স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, সামাজিক সুরক্ষার দিশায় এগোতে পারে নতুন সরকার, আশায় বুক বাঁধছেন লক্ষাধিক কর্মচারী। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর দায়িত্বে এসে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষা করতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হওয়া পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার্স, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী সহ রাজ্যের সমস্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা এবার আশায় বুক বাঁধছেন পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার্স, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী সহ রাজ্যের সমস্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা এবার আশায় বুক বাঁধছেন। প্রশাসনিক সূত্রে খবর, নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল ধাপে ধাপে যোগ্য চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের রূপরেখা তৈরি করা। ধাপে ধাপে যোগ্য চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের রূপরেখা তৈরি করা, পাশাপাশি দৈনিক মজুরির বদলে একটি নির্দিষ্ট ও সম্মানজনক পে স্কেল চালু করার বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে। সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ইপিএফ, স্বাস্থ্য বিমা ও অবসরের পর আর্থিক সুরক্ষার মতো সুবিধাগুলি এই নতুন পরিকল্পনায় অন্তর্ভুক্ত হতে পারে। এই পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ইপিএফ, স্বাস্থ্য বিমা, অবসরের পর আর্থিক সুরক্ষার মতো সুবিধাগুলোও এই প্রকল্পের বা এই পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। খুব শীঘ্রই এর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হতে পারে। চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা এবং বেতন বৃদ্ধির খবরের পাশাপাশি কর্মীদের ভবিষ্যতে আর্থিক পরিকল্পনার দিকেও এখন থেকে নজর দেওয়া জরুরি। তারপরে দেখুন, রাজ্যের কোষাগারের অবস্থা মাথায় রেখে কিভাবে এই বিশাল সংখ্যক কর্মীদের জন্য আর্থিক বরাদ্দ নিশ্চিত করা হবে, এই নিয়ে নবান্নের জোর চর্চা চলছে। তবে নতুন সরকারের এই ইঙ্গিত মনোভাব চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এক নতুন আশার আলো জগিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক নির্দেশিকা জারির অপেক্ষা। আপনারা সকলে জানেন, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, এনভিএফ, হোমগার্ড, ভিআরপি বা আশা কর্মী, আইসিডিএস কর্মী সহ এই সমস্ত অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীরা যে পরিমাণ পরিশ্রম করে বা যে পরিমাণ কাজ করে সেই অনুপাতে তাদের বেতন দেওয়া হয় না, তা মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্যের মাঝে প্রায়ই তুলে ধরেছেন। এবং তিনি তার বক্তব্যের মাঝে তুলে ধরেছেন এই সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধির প্রয়োজন বা এই সমস্ত কর্মীদের একটা সঠিক তাদেরকে স্থায়ীকরণের একটা প্রসেসের মধ্যে আনার প্রয়োজন আছে। মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্যের মাঝে প্রায়ই তুলে ধরেছেন। তাই সেই মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, তাই এই সমস্ত অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীরা আশায় বুক বাঁধছেন